ডায়েট ফ্রেন্ডলি খুব মজার একটা বেগুনের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো রেসিপিটা শুরু করে দেওয়া যাক। আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনগুলোকে আমি ঠিক এভাবেই কেটে নিয়েছি। আমি বেগুনটাকে ধুয়ে নিয়েছি আর তারপর এইভাবে লম্বা লম্বা করে মানে ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে করে কাটে সেভাবে করে কেটে নিয়েছি, তাহলে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এরপর আমি একটা বাটিতে নিয়ে নিলাম সরিষার তেল, তার ভিতর দিয়ে দিলাম ধনিয়া জিরা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এরপরেই দিয়ে দিলাম রসুনের পেস্ট কিছু দিয়ে দিলাম, তার ভেতর দিয়ে দিলাম সাদা তিল। তো সবকিছু দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, একটু টাইম নিয়ে এটাকে মিক্স করতে হবে। আর তোমরা চাইলে এখানে অলিভ অয়েল ইউজ করতে পারো, যেহেতু আমরা এটা হেলদি ভাবে করছি। আমার কাছে একটু ড্রাই লাগছিল দেখে এরপরে আমি একটু সামান্য সরিষা তেল ইউজ করেছিলাম। তারপর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওইটাই বেগুনের উপর দিয়ে একদম ভালো করে মিক্স করে নিতে হবে, আর এই কাজটা কিন্তু একটু টাইম নিয়ে ভালোভাবে করতে হবে। তো চাইলে কিন্তু এখানে চালের গুঁড়াটা ইউজ করতে পারো, বাট আজকে আমি কোনো ধরনের চালের গুঁড়ো ইউজ করছি না। আর যেহেতু লো কার্ব ডায়েটে আছি তাই কার্বের পরিমাণটা একটু কম রাখার ট্রাই করছি। কিছু মিক্স করে মাখিয়ে নিয়ে তারপর আমি এটাকে একটা ননস্টিক প্যানে দিয়ে দিলাম। তারপর 5-6 মিনিট ধরে আমি ঢাকনা দিয়ে রাখলাম, আর তার পরবর্তী 5-6 মিনিট আমি ঢাকনা ছাড়াই এমনি করলাম। টোটাল এটা করতে 10 থেকে 12 মিনিট সময় লাগে। তারপর আমি এগুলোকে উঠিয়ে নিলাম। দেখো দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও ভীষণ মজা হয়েছে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা সবাই জানিও। ওকে, টাটা।